চলো আজ তোমাদের নিয়ে যায় এমন এক শিব মন্দিরে যেখানে রয়েছে এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গটি। নদিয়ার মাঝদিয়ায় অবস্থিত শিব নিবাসে। শিয়ালদহ থেকে গেদে লোকাল ধরে তোমরা মাঝদিয়ায় নেমে এখানে আসার জন্য সাইকেল ভ্যান পেয়ে যাবে। চুনি ও ইছামতি নদীর সংযোগকারী এই খালটির নাম হলো কঙ্কনা, যেটার উপর দিয়ে তৈরি বাঁশের সাঁকো পেরিয়ে তোমাদের আসতে হবে মন্দিরে। শোনা যায় নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র একবার নসরত খান নামক এক ডাকাতকে দমন করতে এই স্থানে আসেন। নদীর জলে মুখ হাত ধোয়ার সময় একটি রুই মাছ হঠাৎ লাফিয়ে রাজার কাছে আসে। এটাকে শুভ লক্ষণ মনে করে তিনি ঠিক করেন যে বর্গীদের হাত থেকে বাঁচতে তার রাজধানীকে কৃষ্ণনগর থেকে এখানে স্থানান্তরিত করবেন। স্বয়ং মহাদেবের স্বপ্নাদেশ পেয়ে তিনি এখানে মোট 108টি শিব মন্দির তৈরি করেন, যার থেকে মাত্র 2টি মন্দির আজ মাথা তুলে রয়েছে। 1754 সালে নির্মিত হয় সবচেয়ে বড় রাজরাজেশ্বর বা বুড়ো শিব মন্দিরটি, যার উচ্চতা প্রায় 120 ফুট এবং এর মধ্যে থাকা শিবলিঙ্গটির 11 ফুট 9 ইঞ্চি উচ্চতা ও বেদ 36 ইঞ্চি। এটি পূর্ব ভারতের বৃহত্তম শিবলিঙ্গ। এর পাশেই অবস্থিত দ্বিতীয় মন্দিরটির নাম রাজ্ঞীশ্বর, যা কৃষ্ণচন্দ্র নির্মাণ করেন 1762 সালে তার দ্বিতীয় স্ত্রীর জন্য। এই মন্দিরের শিবলিঙ্গটির উচ্চতা হলো 7 ফুট। এছাড়াও এর পাশেই অবস্থিত রাম সীতা মন্দির, যার ভেতরে রয়েছে কোষ্ঠী পাথরের রাম ও অষ্টধাতুর সীতা সহ আরো বেশ কিছু দেবতার মূর্তি। তবে এর ভেতরে ফটোগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ। শোনা যায় এই শিবনিবাসেই রাজা কৃষ্ণচন্দ্র অগ্নিহোত্রী বাজপেয়ী যজ্ঞ সমাপন করেন, যার পর থেকেই এই স্থান হয়ে ওঠে বাংলার কাশী। থ্যাঙ্কস ফর ওয়াচিং।